সবাইকে ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছেন। তাহলে আমরা শুরু করে দিচ্ছি ক্লাসটা। তাহলে সবাই কি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? হ্যালো, Yes, miss. Yes, miss. Yes, miss. Yes, miss. তাহলে আমরা শুরু করি। সো আজকে আমাদের ক্লাসের টপিকটা কি আমাদের জানা আছে? আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে আইসিটি জিকে এবং হার্ডওয়্যার। জিকে মানে কি তোমরা কেউ জানো? General knowledge. General knowledge. বাহ, মাশাআল্লাহ, তোমরা তো অনেক ভালো জানো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো আজকে আমরা আইসিটির অনেক ছোট ছোট জেনারেল নলেজ, যেমন বিভিন্ন রকমের শব্দ, এগুলো জানবো। এর পাশাপাশি আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপ, এগুলা যে হার্ডওয়্যার পার্টগুলো আছে সেগুলো সম্পর্কেও অনেকখানি আজকে আমরা জানতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই পরিচিতি পর্ব শেষ করি। আমার নাম হচ্ছে ফারহানা হক শতাব্দী। আমি এই মুহূর্তে নেক্সটক্রাফট লিমিটেডে আইটি প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছি এবং আমি আমার ব্যাচেলর আইটিতে কমপ্লিট করেছি। তার মানে আমি আমার ব্যাচেলর করেছি ইনফরমেশন টেকনোলজিতে। অ্যান্ড তোমরা আজকে যে সকল শব্দ বলো বা জেনারেল নলেজ বলো শিখবা, সেগুলো হচ্ছে এই আইটির মূল ভিত। মানে তোমরা যদি এই সকল শব্দগুলো না জানো, সেক্ষেত্রে তোমাদের পরবর্তীতে অন্য যখন আইটি নিয়ে পড়ালেখা করবা, সেক্ষেত্রে অনেক রকমের সমস্যা ফেস করবা, যেমন অনেক কিছু বুঝতে পারবা না। তো সেই ক্ষেত্রে আমাদের এই সকল বেসিক জিনিসগুলা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা শুরু করি। সো আজকে আমরা প্রথমে শুরু করব কি জিকে দিয়ে। সো তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা অনেক ধরনের শব্দ, অ্যালফাবেট এগুলা দেখতে পাচ্ছি। সো প্রথমে আমরা শুরু করছি এ দিয়ে। সো এ ফর আমরা জানি অ্যাপেল, বা এ ফর আমরা জানি অ্যান্ট। কিন্তু এখন আমরা শিখবো এ ফর অ্যাবাকাস। তোমরা কি কেউ কখনো আগে অ্যাবাকাস সম্পর্কে শুনেছো? আমার মনে হয় তোমরা কেউ শুনো নাই। অ্যাবাকাস হলো এক প্রকারের গণনাকারী যন্ত্র, যার মাধ্যমে খুব সহজে অঙ্ক গণনা করা যায়। এখনকার আমাদের যে কম্পিউটার, যার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করতে পারি, আমরা তোমাদের এখন মোবাইল ফোনেও ক্যালকুলেশন করতে পারি, কিন্তু আদিমকালে অ্যাবাকাসের মাধ্যমে খুব সহজে ক্যালকুলেশন করা যেত। এটা কিন্তু আমাদের এই যে প্রাচীন কম্পিউটার, সেটার কিন্তু শুরুর দিককার এক প্রকারের একটা মানে আবিষ্কার বলতে পারো। সো আমি চাই তোমরা ইউটিউবে দেখবা যে কিভাবে মানুষ অ্যাবাকাস ইউজ করে। অনেক ছোট ছোট বাচ্চা তোমাদের মতোই ক্লাস 1-2-তে পড়ে, তারা কিন্তু খুব সুন্দর অ্যাবাকাসে ক্যালকুলেশন করতে পারে। তোমরাও চেষ্টা করে দেখবা, ঠিক আছে? তারপরের অ্যালফাবেটটি হলো বি। বি ফর ব্লুটুথ। ব্লু এবং টুথ। ব্লু অর্থ নীল, টুথ হচ্ছে দাঁত। এই দুইটা শব্দ যুক্ত করে ব্লুটুথ। ব্লুটুথ এই আই থিঙ্ক তোমরা সবাই কম বেশি ব্যবহার করেছো। আমাদের বর্তমান যুগে ব্লুটুথ খুবই জনপ্রিয়, বিভিন্ন রকম ছবি, ভিডিও এগুলো শেয়ার করার জন্য। সো যখন আমরা একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে কোনো ছবি বা ভিডিও শেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমাদের মোবাইল বা ল্যাপটপে ব্লুটুথ নামক যে অপশনটি আছে, সেটির মাধ্যমে উইদাউট কোনো কেবল মানে হচ্ছে তার, ডাটা খুব দ্রুত শেয়ার করতে পারি। আর এটা একমাত্র সম্ভব হয়েছে আইসিটির অবদানে। সো ব্লুটুথ আইসিটির অন্যতম একটি আবিষ্কার বলতে পারো। তারপরে আছে হচ্ছে কম্পিউটার। কম্পিউটার আই থিঙ্ক তোমরা সবাই কম বেশি ব্যবহার করেছো। কম্পিউটারের মাধ্যমে মানুষ এখন কোথায় পৌঁছায় গেছে দেখতেই তো পাচ্ছ। আই থিঙ্ক তোমরা সবাই কম্পিউটার কম বেশি চালিয়েছো। আমি জানতে চাই তোমরা কে কে আমার সাথে ল্যাপটপের মাধ্যমে যুক্ত হয়েছো। আর কি আমরা কি শুনতে পাচ্ছি? আমি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি।
অনেকে Yes, আমরা ma'am. কিন্তু ল্যাপটপের থ্রুতে যুক্ত হয়েছে। ল্যাপটপ কিন্তু কম্পিউটারেরই একটা ছোট ভার্সন। তার মানে হচ্ছে আমরা যে কম্পিউটার ইউজ করি তার একটা ছোট্ট ভার্সন বা কম্প্যাক্ট ভার্সন হচ্ছে আমাদের ল্যাপটপ, সো কম্পিউটার। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো ডি। আগে আমরা ডি দিয়ে কি শিখতাম? ডি দিয়ে আমরা ডল, ডগ, তারপর অনেক রকমের খুব সহজ সহজ শব্দ শিখতাম। কিন্তু এখন আইসিটিতে আমরা শিখব ডি ফর ডাউনলোড। ডাউনলোড, DOWNLOAD। ডাউনলোড হলো এই যে আমরা, ধরো তোমরা কি মোবাইল ফোনে কেউ গেম খেলো? বিভিন্ন রকম গেম কি ডাউনলোড করেছো তোমরা অ্যাপেল স্টোর, প্লে স্টোর থেকে? আচ্ছা, সো অ্যাপেল স্টোর, প্লে স্টোর থেকে আমরা খুব সহজে কিন্তু কোনো গেম ডাউনলোড করতে পারি। তারপর হচ্ছে ফেসবুক বা হচ্ছে ফেসবুক থেকে খুব সহজে আমরা যে কোনো ছবি ডাউনলোড করতে পারি। এই যে ডাউনলোড বা একটা আমাদের যে স্ক্রিন থেকে আমাদের ফোনের ভিতরে কোনো ছবি বা ভিডিও যে নামাইলাম বা নিজের কাছে নিলাম, এই যে প্রসেসটা, এটাকেই মূলত আমরা আইসিটির ভাষায় বলি ডাউনলোড। আমার বিশ্বাস তোমরা এখানে যারা আছো সবাই ডাউনলোড ব্যাপারটা নিয়ে অবগত। তাহলে আমরা পরের শব্দটিতে চলে যাই, এটাকে বলে ই ফর ইমেল। ইমেল এখনকার যুগের চিঠি বলতে পারো। আগেকার যুগে মানুষ হচ্ছে হাতে লিখে, কাগজ কলমে হাতে লিখে চিঠি ব্যবহার করত, চিঠি একজন আরেকজনের কাছ থেকে আদান প্রদান করত। কিন্তু এখন আমরা মেইলের মাধ্যমে করি। এটার কারণে অনেক সুবিধা হয়েছে। কিন্তু আমরা মেইল পাঠালে আগে আমাদের কি করতে হতো? একটা পেপার নিতে হতো, সেখানে আমরা মনের কথা লিখতাম, তারপর সেটা ডাক পিয়ন এর মাধ্যমে আরেকজনের কাছে মেইল পাঠাতাম। কিন্তু এখন আমাদের কাছে আইসিটির অবদানে আমরা সেটা করতে হয় না। আমরা কি করি? আমাদের এই ল্যাপটপ বা মোবাইল ফোন থেকে একটা ইমেল লিখি, ইমেল লিখে খুব সহজে সেটা মেইলের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দেই। এর মাধ্যমে কি দেখেছো আমাদের জীবনটা কত সহজ হয়ে গিয়েছে? এখন আমাদের কিন্তু আর অত 10 দিন 15 দিন ধৈর্য ধরতে হয় না একটা চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে। আমরা মেইলের মাধ্যমে 1 মিনিটে যাকে দিতে চাচ্ছি তার কাছে আমাদের মেইলটা পাঠিয়ে দিতে পারছি। তারপরে শব্দটি হলো ফেসবুক। আমার বিশ্বাস তোমরা সবাই ফেসবুক কম বেশি শুনেছো, তাই না? ফেসবুক কম বেশি সবারই শোনা হয়েছে। ফেসবুকের মাধ্যমে আমরা খুব সহজে কি করতে পারি? একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি, ছবি দেখতে পারি। এগুলো কি আগে সম্ভব ছিল? আগে কিন্তু এগুলো সম্ভব ছিল না। আগে কিন্তু আমরা এই ফেসবুক না থাকার কারণে ফোনে কথা বলতে হতো কারোর সাথে যোগাযোগ করতে হলে, অথবা গিয়ে দেখা করতে হতো। আর ফেসবুক আসার পরে আমরা ফোনের মাধ্যমেই সবাই কিন্তু খুব সুন্দর করে, খুবই মানে সবার সাথে যোগাযোগ করতে পারতেছি, সবার ছবি দেখতে পাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছি। তার কারোর সাথে কিন্তু ফেস মানে যে দেখা করতে হচ্ছে না, আমাদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেই দেখা করতে পারছি। সো আইসিটির অনেক বড় অবদান আমাদের এই ফেসবুক। সো ফেসবুক শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, সো এটা মাথায় রাখতে পারো। তারপরে শব্দটি হলো গুগল। জি ফর গুগল, GOOGLE, গুগল। তোমরা কি কেউ গুগল ব্যবহার করেছো? গুগল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গুগল না থাকলে কিন্তু আমরা অনেক কাজ করতে পারতাম না। কারণ গুগল হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো বিষয় সম্পর্কে একটু হলেও জ্ঞান নিতে পারি। গুগলে তোমরা যারা ব্যবহার করনি তারা কিন্তু আজকেই গুগল ব্যবহার করবে। তোমাদের আব্বু আম্মুর সাথে কথা বলবে এবং জানতে চাবে যে আব্বু আম্মু, আমি গুগল ব্যবহার করতে চাই, আমাকে গুগল ব্যবহার করা শিখাই দাও। গুগলে মূলত এই যে তোমরা যে এত এত শব্দ দেখতে পাচ্ছ, তোমরা ধর আরো লিখলা যে গুগল আমাকে জি দিয়ে আরো নতুন নতুন শব্দ বলো আইসিটি রিলেটেড, তাহলে কিন্তু গুগল কিন্তু তোমাদেরকে সেই আরো নতুন নতুন শব্দ আইসিটি রিলেটেড দিয়ে দিবে। গুগলে তোমরা গেম ডাউনলোড করতে পারবা, ছবি ডাউনলোড করতে পারবা, মুভি দেখতে পারবা,
এবং গুগলের থ্রুতে এই যে ফেসবুক, তারপর ইউটিউব, এইসব অনেক কিছু তোমরা গুগলের মাধ্যমে ব্যবহার করতে পারবা। আমাদের তারপরের অ্যালফাবেটটি হলো এইচ। এইচ ফর হার্ডওয়্যার। আমাদের পরের টপিকটি কি যেন? হার্ডওয়্যার, তাই না? হার্ডওয়্যার সম্পর্কে আমি একটা ছোট্ট ধারণা দিই, যেহেতু আমরা পরবর্তীতে বিস্তারে বলবো। হার্ডওয়্যার মূলত আমরা যে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি সেইগুলার বাহিরে যে পার্টস গুলা বা বাহিরে যে যন্ত্রগুলো থাকে, যেমন কিবোর্ড, মাউস, প্রিন্টার, এইগুলোকে আমরা মূলত হার্ডওয়্যার বলি। হার্ড এবং ওয়্যার দুইটা শব্দ যুক্ত করে আমরা এটাকে হার্ডওয়্যার বলি। আমরা তারপরে শব্দ দিতে যাচ্ছি। তারপর শব্দটি হচ্ছে ইন্টারনেট। আমার বিশ্বাস তোমরা সবাই ইন্টারনেট সম্পর্কে জানো, এবং যদি নাও জেনে থাকো সেক্ষেত্রেও তোমরা ইন্টারনেট ব্যবহার করেছো। ইন্টারনেট হলো এমন একটা আইসিটির আবিষ্কার যা না থাকলে আজকে এই মুহূর্তে তুমি আর আমি এই কম্পিউটারের সামনে বসে এত সহজে যোগাযোগ করতে পারতাম না। ইন্টারনেট আছে দেখেই আমি আর তুমি এখন এই অনলাইন ক্লাসে বসে ক্লাস করতেছি। ইন্টারনেট হলো আমাদেরকে সুযোগ করে দিয়েছে এই যে আমার মোবাইল বা তোমার মোবাইলের মাধ্যমে এত দূরে থেকেও যোগাযোগ করতে পারছি এবং কথা বলতে পারছি। ইন্টারনেটের মাধ্যমে তোমার সাথে আমার এই যোগাযোগ মাধ্যমটি সম্পন্ন হয়েছে। সো ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো এই জিনিসটা মাথায় রেখো, আই ফর ইন্টারনেট। স্পেলিংটা মনে রেখো, INTERNET, ইন্টারনেট। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো জে। জে ফর JPEG। JPEG হলো আমরা যে আমাদের মোবাইল ফোনে ছবি ডাউনলোড করি, ডাউনলোড করার পরে কিন্তু ছবির শেষে একটা ছোট্ট করে লেখা থাকে JPEG। এটা হলো এক প্রকারের ফরম্যাট, মানে আমাদের ভিডিও যেমন MP3-তে MP4-এ ডাউনলোড হয়, ঠিক সেভাবে আমাদের ফোনে ছবি বা অন্য কিছু এগুলো কিন্তু JPEG-তে ডাউনলোড হয়। যেমন ধরো আমি যদি তোমাদেরকে একটা ছবি দেখাই, ধরো এই ছবিটাই তোমরা কি যদি খেয়াল করো, এটা পিকচার, এই পিকচারটি ডাউনলোড হয়েছে JPEG-তে। JPEG হলো একটা ফরম্যাট। আমি এটা তোমাদেরকে আরো বিস্তারিত আমি ইন ফিউচার বলছি। এখন আমরা পরবর্তীতে অ্যালফাবেটটিতে যাচ্ছি। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো কিবোর্ড। কি এবং বোর্ড এই দুইটা শব্দ যুক্ত করে একটা শব্দ। এই কিবোর্ড ছাড়া কিন্তু তোমরা আজকে আমার সাথে এইখানে বসে ক্লাস করতে পারত না। এই কিবোর্ডের মাধ্যমে তোমরা আমার সাথে কিন্তু লেখালেখি করতে পারছো। আমি দেখছি অনেকে কিন্তু আমাকে কমেন্টে লিখছে যে আমি মানে উত্তর লিখছো। তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারত না যদি তোমাদের কাছে এই কিবোর্ডটি না থাকতো। আমি আরেকটা জিনিস, কিবোর্ডের মাধ্যমে আমরা খুব সহজে আমাদের যে আইসিটি ডিভাইস গুলো আছে, যেমন ল্যাপটপ, তারপর হচ্ছে কম্পিউটার, মোবাইল ফোন, এগুলোর মাধ্যমে কথা না বলে লিখে খুব সহজে যোগাযোগ করতে পারি। এই জন্য কিন্তু কিবোর্ড খুব ভালো একটা উদাহরণ। তারপরে অ্যালফাবেটটি হলো ল্যাপটপ। ল্যাপটপ হচ্ছে আমাদের কম্পিউটারের মতোই আরেকটি ডিভাইস যার মাধ্যমে আমরা কমিউনিকেশন করতে পারি বা যোগাযোগ করতে পারি। তারপর অ্যালফাবেটটি হচ্ছে এম। এম ফর মোবাইল ফোন। এই যে আমরা কম্পিউটার শিখলাম, ল্যাপটপ শিখলাম, এখন আমরা শিখতেছি মোবাইল ফোন। এগুলো কিন্তু সব একই রকম, খালি তাদের সাইজ ডিফারেন্ট। দেখো কম্পিউটার কত বড়, তার থেকে ছোট ল্যাপটপ, তার থেকেও ছোট কম্পিউটার, তার থেকেও ছোট মোবাইল ফোন। সো সব থেকে বড় হচ্ছে কম্পিউটার, তারপর ল্যাপটপ, তারপর মোবাইল ফোন। তো এগুলা তোমাদের মাথায় রাখতে হবে যে এই সকল ডিভাইস গুলো কিন্তু সবই আইসিটির অবদান। দেখো তোমাদের এই যে এই অ্যালফাবেট গুলো আজকে আমি যে শেখাচ্ছি, সেগুলো কিন্তু তোমরা খুব সহজে
শিখতে পারবা আমাদের আইসিটির ইউটিউব থেকে ভিডিও দেখে। ধরো এত এত শব্দ তোমরা কি মনে রাখতে পারবে? কিন্তু তোমরা যদি আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখো, এখানে আমরা খুব সহজে কিন্তু এগুলো এক্সপ্লেন করেছি। তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা কে কে ইউটিউব চালাতে পারো আমাকে কমেন্ট করো তো। আমি দেখতে চাই তোমরা কে কে ইউটিউব, এই যে লেখো মি, কে এটা? আয়াজ, আয়াজ, আরফান, অনেকে অনেকে, তোমরা তো অনেক ট্যালেন্টেড। তোমরা আমি কিন্তু তোমাদের বয়সে ইউটিউব চালাতেই পারতাম না, মাশাল্লাহ। তো এই যে ইউটিউব, এখানে তোমরা এসে এখানে যদি তোমরা লিখো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, তাহলে কি হবে জানো? তোমরা এইটা দেখতে পারবে, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ। দেখো তোমাদের ভিডিওগুলো সবার আগে চলে এসেছে। এখানে সব রকম ভিডিও তোমরা পেয়ে যাবে, যা যা খুঁজছো তোমরা সব পেয়ে যাবে। তো আর এটা ছাড়াও তোমরা এখানে যে ড্যাশবোর্ডে যদি যাও ক্লাস 1-2 এর, সেখানেও তোমরা কিন্তু পেয়ে যাবে। ড্যাশবোর্ডে যে তোমাদের ভিডিওতে যদি যাও, তোমাদের কিন্তু এখানেও ভিডিওগুলো পেয়ে যাবে, যা যা ভিডিও তোমাদের আছে এখানে। আমরা একটু খুঁজে নিই আইসিটির জিকে। এই দেখো, অ্যালফাবেট উইথ কিডস পার্ট 1, অ্যালফাবেট উইথ কিডস পার্ট 2। তার মানে তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় খুঁজতেও হচ্ছে না। তোমরা কিন্তু তোমাদের ড্যাশবোর্ডে ঢুকে তোমাদের এখানে ড্যাশবোর্ডে ঢুকে এই যে ক্লাস 1, ক্লাস 2 ভিউ ড্যাশবোর্ড দিয়ে এখান থেকে ভিডিও কন্টেন্টে যেয়ে ওয়াচ নাও, এখানে তুমি কিন্তু তোমার ভিডিওটা দেখতে পাচ্ছ। আমরা কি ভয়েস শুনতে পাচ্ছি? আমরা কি ভিডিওর ভয়েসটি শুনতে পেরেছি? না, তাই না? দাঁড়াও আমি আরেকবার তোমাদের শুধু এক সেকেন্ড। তোমরা কি জানো এমন এক জাদুর দুনিয়ার কথা, যে জাদুর দুনিয়াতে সবকিছু সম্ভব একটি মাত্র ক্লিকের মাধ্যমে। আর এই জাদুর দুনিয়াতে ঢুকতে হলে জানতে হবে অনেক শব্দ, আর সেই শব্দগুলো নিয়েই আজকের ভিডিও লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি। এই ভিডিওতে আমরা শিখব অনেক নতুন নতুন শব্দ, যা আইসিটির জগতে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তো সবাই জানো এ ফর অ্যাপেল, এ ফর অ্যান্ট, কিন্তু তোমরা কি জানো এ ফর অ্যাবাকাস? জি, এ ফর অ্যাবাকাস। অ্যাবাকাস হলো একটি প্রাচীন গণনাকারী যন্ত্র। আজকের আধুনিক কম্পিউটারের গণনার ভিত্তি এখান থেকেই শুরু হয়েছিল। আমাদের পরবর্তী আই থিঙ্ক তোমরা ভিডিওটি দেখেছো, যতটুকু দেখেছো। বাকি ভিডিও কিন্তু তোমরা অবশ্যই যে দেখবে। আমি দেখতে পাচ্ছি আবু বকর সে কথা বলতে চাচ্ছে। ভাইয়া তুমি কি বলতে চাচ্ছো একটু বলো, হাত রেইজ করেছো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হাত নামিয়ে ফেলেছে। তো ঠিক আছে, তো এটা হলো, এখান থেকে তোমরা কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখে নিবে যে আরো অনেক অনেক অ্যালফাবেটস আছে যেগুলো কিন্তু তোমাদের শিখতে হবে পরীক্ষার জন্য। তো এই অ্যালফাবেট গুলো তোমরা কিন্তু এখান থেকে শিখতে পারবে। আমি তোমাদেরকে এখন বাকিটা দেখাই দিচ্ছি। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এন। আচ্ছা, একটা কমেন্ট এসেছে। আচ্ছা, এখন কথা বলা যাবে না, আমরা একটুখানি শেষ করে নিই আমাদের ক্লাসে, পরে আমরা সবার কোশ্চেনের উত্তর দেব। তোমাদের এখানে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তোমাদের তো ভিডিওস গুলো এখানে পেয়ে যাবা, এর পাশাপাশি
তোমাদের যত মানে কোর্স আছে, বই আছে, সব কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তোমাদের যারা এই দেখো আইসিটি, জেনারেল নলেজ, তারপর লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি, কম্পিউটার হার্ডওয়্যার, এগুলা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবং তোমরা যদি এই বইটা লক্ষ্য করো, আজকে আমরা যে সকল খুব সুন্দর সুন্দর আইসিটি রিলেটেড শব্দ শিখলাম, সেগুলো কিন্তু তোমরা এইখানে এই বইটির মাধ্যমে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছ। তোমরা একটাবার বইটি যদি দেখো, আমার বিশ্বাস তোমরা একবার বইটি শুরু করলে শেষ না করে উঠতে পারবা না, এত ইন্টারেস্টিং। তোমাদের যদি পড়তে ভালো লাগে, সেক্ষেত্রে আমার বিশ্বাস তোমরা পুরো বইটি পড়ে অনেক অনেক শব্দ শিখতে পারবে। দেখো এখানে কিন্তু সুন্দর করে সব দেখো, অ্যাবাকাস, তারপরে নট অনলি অ্যাবাকাস, অ্যান্ড্রয়েড, অ্যালগোরিদম, অনেকগুলা শব্দ শিখতে পারবে। ব্লুটুথ, দেখছো? আমি চাই তোমরা এই বইটি আজকেই পড়ে ফেলো, এটা খুবই ইন্টারেস্টিং একটা বই। দেন এখান থেকে তোমরা আইসিটি, জেনারেল নলেজ, এই বইটি দেখতে পারবে। এখান থেকে তোমরা দেখতেও পারবে, আবার এখান থেকে ডাউনলোডও করতে পারবে। ডাউনলোড করে তোমরা পড়তে পারবে। এই যে আইসিটির জিকে। তাহলে আমরা আমাদের স্লাইডে ফিরে চলে যাই। আমি এখানে আরো অনেক শব্দ আছে যেগুলো আমি জানি যে তোমাদেরও জানতে মনে চাচ্ছে। আমরা একটা মিনিট ওয়েট করি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এখানে আমাদের আরো অনেক অ্যালফাবেট আছে, যেমন এন, এন ফর নেটওয়ার্ক। ইন্টারনেটের মতো নেটওয়ার্কের মাধ্যমে আমরা হচ্ছে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকি। নেটওয়ার্কের থ্রুতে আমরা কি করি, এই যে আমাদের যে এক বাসায় বসে আছি, এই তোমরা এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারছো। ধরো বাংলাদেশ থেকে আমরা কি আমেরিকায় কথা বলতেছি, তারপর তোমার সাথে আমি ঢাকা থেকে চট্টগ্রাম যোগাযোগ করতেছি। এই যে এটাকেই বলে নেটওয়ার্ক, মানে একটা নেট এর মাধ্যমে সবাই কিন্তু একসাথে যুক্ত। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো ও, ও ফর অনলাইন। অনলাইন মানে তো তোমরা সবাই কম বেশি বোঝো। এই যে আমি মোবাইল ফোনে ফেসবুকে ঢুকলাম, তারপরে ইউটিউবে ঢুকলাম, এই যে আমরা যে ঢুকে ব্যবহার করছি, এই পুরা সময়টাকে আমরা বলি আমরা অনলাইন আছি। তার মানে আমি ইন্টারনেটের সাথে সংযুক্ত আছি। এই মুহূর্তে যে কেউ কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবে, কল দিলে আমি ধরতে পারবো, তারা কোনো মেসেজ করলে আমি দেখতে পারবো। তো আমরা একটা নতুন শব্দ শিখলাম, সেটা হলো অনলাইন। আজকেই তোমরা কিন্তু ব্যাপারটা নোটিস করবা যে তোমরা কিভাবে অনলাইন থাকো, জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, তারপরে শব্দটি হলো পি, পি ফর পাসওয়ার্ড। পাসওয়ার্ড হলো আমাদের যে ফেসবুক চালাই, সেখানে আমাদের কিন্তু একটা মেইল আর একটা পাসওয়ার্ড দিতে হয়। সকলের পাসওয়ার্ড কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়, একজনের পাসওয়ার্ড কিন্তু আরেকজনের সাথে মিলে না। সো পাসওয়ার্ড হলো এমন একটা গোপন কিছু সংখ্যা এবং অ্যালফাবেটের মিশ্রণ, যেটা হচ্ছে এক একজনের এক এক রকম পাসওয়ার্ড হতে পারে। ধরো তোমার পাসওয়ার্ড যেটা, সেটা আমার হতে পারে না। আবার এই পাসওয়ার্ডটি কিন্তু আবার খুবই গোপনীয়তার সাথে আমাদের রাখতে হয়, কারণ এটা যদি আমরা কাউকে বলে দেই, সেক্ষেত্রে সে কিন্তু চাইলে আমার ফেসবুক, আমার ইউটিউব এগুলো ব্যবহার করতে পারে। সো পাসওয়ার্ড জিনিসটা খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হয়। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো কিউ, কিউ ফর কিউ, কিউ ইউ ই ইউ, কিউ। কিউ মানে ইন্টারনেটের দুনিয়াতে ধরো আমরা কোনো রিকোয়েস্ট করেছি, ধরো আমরা কাউকে ফেসবুকে রিকোয়েস্ট করেছি, তারপরে তাকে আরেকজন রিকোয়েস্ট করেছে, এই যে রিকোয়েস্ট গুলো একটার পর একটা জমলো, এগুলোকে আমরা কিউ বলি। একটা একটা
পরে আরেকটা জিনিস যে সিরিয়াল ওয়াইজ মেনটেন করে আমরা রাখি সেটাকেই মূলত আমরা কিউ বলি। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো আর, আর ফর রোবট। আর আমার বিশ্বাস তোমরা সবাই কম বেশি রোবটের কথা শুনেছো। তোমরা যেহেতু ছোট, তোমরা অবশ্যই রোবট নিয়েও খেলা করেছো বা ইউটিউব অথবা ফেসবুকে রোবটের ভিডিও দেখেছো। রোবট কিন্তু আইসিটির অনেক বড় একটি অবদান। রোবট কিন্তু আমাদের মতো হাত পা এগুলো থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এবং রোবট দিয়ে আমরা অনেক কিছু কিন্তু কাজ করে নিতে পারি। আমাদের পরবর্তী অ্যালফাবেটটি হলো এস, এস ফর সার্চ ইঞ্জিন। এই যে আমরা গুগল ব্যবহার করি, আমি একটু আগে বলেছিলাম গুগলে কিন্তু সার্চ ইঞ্জিন আছে, যেখানে আমরা সার্চ করে অনেক রকম জিনিস সার্চ করতে পারি। যেমন তুমি যদি তোমার নামও সার্চ করো, দেখবা তোমরা কিছু না কিছু তথ্য পাবা। আমি চাই তোমরা আজকে তোমাদের গুগলে যেয়ে সার্চ ইঞ্জিনে তোমাদের নাম লিখে সার্চ করো আর দেখো গুগলে তোমার নামে কি ইনফরমেশন পাচ্ছ। তারপরে অ্যালফাবেটটি হলো টি, টি ফর টেকনোলজি। টেকনোলজি হলো এই যে আমরা যে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, ল্যাপটপ, কিবোর্ড ব্যবহার করছি, এগুলাকে টেকনোলজি বলে। তার মানে নতুন কিছু আবিষ্কার হওয়া, যেটার মধ্যে আমরা যোগাযোগ করতে পারি বা হচ্ছে ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করতে পারি। আমি পরবর্তী অ্যালফাবেটের দিকে যাচ্ছি। ইউআরএল, ইউআরএল হলো ফেসবুক বা এগুলাতে যে আমরা লগ ইন করি, সেখানে যে একটা সার্চ বারে একটা যে ইউআরএল, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? এই জিনিসটাই মূলত ইউআরএল। প্রত্যেকটা ওয়েব পেজে নিজস্ব কিছু ইউআরএল থাকে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা যে গুগল মিটে ঢুকেছো, তোমরা কিন্তু ইউআরএল ব্যবহার করেই গুগল মিটে ঢুকেছো। ঠিক আছে, এই জিনিসটাই মূলত আমরা বুঝি ইউআরএল। এই জিনিসটা কিন্তু আমাদের মুখস্থ করা উচিত, কারণ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইউআরএল ব্যবহার করে কি করি আমরা? যে কোনো কিছু আমাদের নিজস্ব ইউআরএল থাকে, সেই ইউআরএল এর থ্রুতে আমরা এই গুগল মিটে ঢুকতে পেরেছি, অথবা আমরা এই ক্লাসটি করতে পারছি। ইন্টারনেটের মাধ্যমে ইউআরএল ব্যবহার করে আমরা কিন্তু ক্লাসটি করতে পারছি। আচ্ছা, পরবর্তী অ্যালফাবেটটি হলো ভি, ভি ফর ভাইরাস। এই ভাইরাস আর আমাদের যে নর্মাল শরীরের যে ভাইরাস, সেটা কিন্তু আলাদা। এই ভাইরাস, আইসিটির ভাইরাসটা হলো, ধরো তোমরা ফেসবুক ব্যবহার করছো, ইউটিউব ব্যবহার করছো, এগুলোর থেকে তোমরা কিন্তু ধরো অনেক ভাইরাস আমাদের ল্যাপটপকে ক্ষতি করতে পারে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে ল্যাপটপ বা আমাদের ফোন ডিভাইসের জন্য ভাইরাস। সেখানে মানুষের ভাইরাস যেমন আছে, তেমন ল্যাপটপ, ফেসবুক এগুলা থেকেও আমরা কিন্তু আমাদের যে ডিভাইস, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলোর জন্য অনেক রকম ভাইরাস ভুলে ডাউনলোড করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অ্যালফাবেটটি দেখি, সেটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই মূলত এই যে আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি, আমি বিশ্বাস তোমাদের অনেকের বাসায় ওয়াইফাই আছে। ওয়াইফাই দিয়ে এই যে ওয়াইফাই দিয়ে কিন্তু আমরা আমরা আজকের ক্লাসটি জয়েন করেছি। এই তোমরা কি কেউ ওয়াইফাই ব্যবহার করে জয়েন করেছো? হ্যাঁ, তোমরা অনেকে ওয়াইফাই ব্যবহার করেছো। ওয়াইফাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি এই ওয়াইফাই এর মাধ্যমে, ঠিক আছে, সেটা মোবাইল ইন্টারনেটও হতে পারে, ওয়াইফাই হতে পারে, অনেক মাধ্যম আছে। তার মধ্যে অন্যতম ইন্টারনেট ব্যবহার করার মাধ্যম হলো ওয়াইফাই। এই ওয়ার্ডটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখো কত সুন্দর দুইটা শব্দ, ওয়াইফাই। তারপরেরটি হলো এক্সএমএল। এক্সএমএল কি জানো? এক্সএমএল হলো আমরা বিভিন্ন রকম ডকুমেন্ট ডাউনলোড করি না, যেমন একটু আগে বললাম আমরা ছবি ডাউনলোড করি, সেটা আমরা জেপিইজি ফরম্যাটে ডাউনলোড করি। আবার কোনো ডকুমেন্ট আমরা এক্সএমএল এই ফরম্যাটে ডাউনলোড করি। তো এই ফরম্যাটটা মনে রাখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আসতেছে ইউটিউব। এই যে আমরা ভিডিও দেখি, কত রকম ভিডিও দেখতে পারি ইউটিউবের মাধ্যমে, শিক্ষণীয়, মজার, গেমের ভিডিও। এই ইউটিউবের মাধ্যমে কিন্তু সম্ভব হয়েছে আমাদের ভিডিওগুলো দেখা। সো ইউটিউবও অনেক গুরুত্বপূর্ণ।
আমাদের শেষ অ্যালফাবেটটি হলো জিপ। জিপ হচ্ছে জেড, জেড ফর জিপ। এই যে আমরা বললাম এক্সএমএল, এক্সএমএল একটা ফরম্যাট বিভিন্ন রকম ফাইল ডাউনলোড করার জন্য, ঠিক তেমন জিপও একটা ফরম্যাট। ধরো অনেকগুলো ফাইল আমরা একসাথে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা জিপ ফরম্যাট ব্যবহার করে ফাইলগুলোকে একসাথে রাখছি। এখন আমরা সবগুলো অ্যালফাবেটের অনেকগুলো শব্দ শিখে ফেলেছি। তোমাদের মনে হতে পারে আমি এত শব্দ মনে রাখবো কিভাবে? সেই ক্ষেত্রে তোমাদের বারবার ভিডিওগুলো দেখতে হবে এবং জিনিসগুলা মুখস্থ করতে হবে। মনে রাখবা, কোনো শব্দ মুখস্থ না করে তুমি মনে রাখতে পারবে না। বারবার চর্চা না করলে এই শব্দগুলো মনে থাকবে না, ঠিক আছে? আমাদের ভিডিওটাতে খুব সুন্দর করে সবকিছু ব্যাখ্যা করা আছে, তোমরা সেখান থেকে ওটা দেখে নিবে। চলো আমরা আমাদের কোর্স বুকে ফেরত যাই। আমরা এখান থেকে আমাদের আইসিটি নলেজ বইটি যদি ডাউনলোড করে ওপেন করি, এই বইটি পেয়ে যাবে। তোমরা এখানে দেখেছো আইসিটি ভোকাবুলারি অলরেডি আমরা কমপ্লিট করেছি। হ্যাঁ, এখানে দেখো অ্যাব্রিভিয়েশন। তোমরা কি জানো অ্যাব্রিভিয়েশন কি? অ্যাব্রিভিয়েশন হলো, ধরো একটা শব্দ হোমওয়ার্ক। তোমরা তো সবাই মোটামুটি হোমওয়ার্ক করো, স্কুল থেকে হোমওয়ার্ক দেয়। সো হোমওয়ার্ক জিনিসটা তোমরা হচ্ছে WHW হিসেবেও কিন্তু বলে থাকো। সো HW, এই যে HW ব্যাপারটা, দুইটা শব্দকে আমরা ছোট করে একটা শব্দ বানিয়েছি, এটাকেই আমরা বলি অ্যাব্রিভিয়েশন। তোমরা আইসি রিলেটেড অনেক অ্যাব্রিভিয়েশন কিন্তু এখানে পেয়ে যাবে এবং এই অ্যাব্রিভিয়েশন গুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসবে, এই জন্য এগুলো মুখস্থ করা দরকার। দেখো একটা খুবই পরিচিত অ্যাব্রিভিয়েশন, খুবই পরিচিত, আইসিটি। আইসিটি শব্দটা কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। তিনটা শব্দ মিলে আমাদের আইসিটি তৈরি হয়েছে। তার মানে আইসিটি একটা অ্যাব্রিভিয়েশন, যেটা সংক্ষিপ্ত রূপ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এরকম আরো অনেক অ্যাব্রিভিয়েশন তোমরা এখান থেকে পড়ে মুখস্থ করবে। আমি জানি সবগুলো মুখস্থ থাকবে না, প্রতিদিন 5টা করে মুখস্থ করবা, দেখবা একটা 10টা বা 15 দিন পরে তোমরা অনেক শব্দ শিখে ফেলেছো। এখানে প্রচুর অ্যাব্রিভিয়েশন আছে, তোমরা সবগুলো দেখো। HML আমরা যে মাত্র শিখলাম না, X ফর HML, XHML এরও কিন্তু একটা অ্যাব্রিভিয়েশন আছে, ঠিক আছে? তো এইভাবে করে তোমরা অনেক কিছু শিখতে পারছো। এখন আমরা চলে যাচ্ছি হার্ডওয়্যার পরিচিতিতে। হার্ডওয়্যার মূলত কি? আমি জানি তোমরা সবাই হার্ডওয়্যার দেখেছো, ঠিক আছে, কিন্তু তোমাদের হার্ডওয়্যার সম্পর্কে আজকে আমরা একটা বেসিক বা ধারণা দিব। এই দেখো একটা কম্পিউটার, কম্পিউটারের স্ক্রিন, এর সাথে কি আছে? স্পিকার আছে, কিবোর্ড আছে, মাউস আছে, সিপিইউ আছে। তার মানে এই সবগুলো হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার, যা আমরা দেখতে পাচ্ছি সবকিছু হচ্ছে হার্ডওয়্যার। এই যে আমাদের, ধরো আমাদের লাইট, ফ্যান, এগুলো কি আমরা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ এগুলো কি চোখে দেখতে পাচ্ছি? অবশ্যই দেখতে পাচ্ছি না। যা আমরা চোখে দেখতে পারি আইসিটির, সেটাই হচ্ছে হার্ডওয়্যার। হার্ডওয়্যার মাধ্যমে আমরা হচ্ছে আইসিটির এই সকল যন্ত্রের সাথে সংযুক্ত থাকি। যেমন কিবোর্ড না থাকলে আমরা টাইপ করতে পারতাম না, মাউস না থাকলে আমরা ক্লিক করতে পারতাম না, মনিটর না থাকলে আমরা দেখতে পারতাম না, প্রিন্টার না থাকলে আমরা কাগজ প্রিন্ট করতে পারতাম না। এই যে এই বস্তুগুলা, এগুলা না থাকলে আমাদের জন্য মানে অসম্ভব হয়ে যেত এই যন্ত্রগুলোর সাথে কমিউনিকেশন বা যোগাযোগ করা। সেই জন্য কিন্তু হার্ডওয়্যার খুবই একটা গুরুত্বপূর্ণ বস্তু। তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে হার্ডওয়্যার থেকে কোয়েশ্চেন আসবে, তোমরা খুব সুন্দর করে হার্ডওয়্যারের ব্যাপারটা পড়বে। এখানে দেখো কম্পিউটার হার্ডওয়্যার, আমরা অনেক রকম হার্ডওয়্যার দেখতে পাচ্ছি। দেখো আমরা এখানে আছে হচ্ছে কিবোর্ড, এখানে কিবোর্ডের ডিটেলস পেয়ে যাবে, মাউসের ডিটেলস,
মাইক্রোফোন, এই যে তোমরা আমার সাথে কথা বলছো, আমার কথাটা শুনতে পাচ্ছ, এইটাকে মাইক্রোফোন বলে। ঠিক আছে, এগুলা কিন্তু ইনপুট ডিভাইস। তাহলে তোমাদের আমরা এখন চারটা জিনিস সম্পর্কে জানবো হার্ডওয়্যারের। প্রথমটি হলো ইনপুট ডিভাইস। এই যে তোমরা যে কিবোর্ড, মাউস, মাইক্রোফোন দেখেছো, এগুলো হলো ইনপুট ডিভাইস। তার মানে কি, আমরা কিবোর্ডে লিখলে সেটা তোমরা দেখতে পাচ্ছ, মাইক্রোফোনে কথা বললে শুনতে পাচ্ছ, মাউসে ক্লিক করলে তোমরা এটা দেখতে পাচ্ছ। এই সব কিছু আমি তোমাদের জন্য করছি দেখেই তোমরা দেখতে পাচ্ছ। তার মানে এটা আমি কম্পিউটারকে কমান্ড বা একটা নির্দেশনা দিচ্ছি, সেটা সে ফলো করতেছে। এইটার মাধ্যমে এটাকে আমরা বলি ইনপুট ডিভাইস। আবার ধরো কিছু আছে যেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তার মানে কম্পিউটার থেকে আমরা কিছু চাচ্ছি, সেগুলো কি হতে পারে? ধরো ল্যাপটপের থ্রুতে আমরা কি করি, কাগজ প্রিন্ট করি। ধরো কিছু একটা লিখলাম, সেটা প্রিন্ট করলাম, প্রিন্টারের থ্রুতে বের হয়ে আসলো। আবার ধরো মনিটর, এই যে তোমরা আমার সাথে স্ক্রিনে আছো, আমার কথা শুনছো, এই মনিটর, এই যে আমাকে দেখতে পাচ্ছ, যদি আমি ভিডিও অন করি অবশ্যই আমাকে দেখতে পারবে, বা এই যে স্লাইডস গুলো দেখতে পাচ্ছ, এগুলা কিভাবে দেখতে পাচ্ছ? মনিটরের থ্রুতে দেখতে পাচ্ছ। সো মনিটরের মাধ্যমে কিন্তু তোমরা কিছু জিনিস নিজের থেকে মানে আমার কাছ থেকে গ্রহণ করছো। তাহলে মনিটর একটা আউটপুট ডিভাইস। তার মানে মনিটর থেকে তোমরা কিছু একটা সংরক্ষণ করে নিচ্ছ। সেটা হতে পারে ভিডিওস দেখছো, শব্দ শুনছো। তারপরেরটি হলো স্পিকার। এই যে আমি যে কথা বলছি, তোমরা কি স্পিকার না থাকলে শুনতে পারতা? আমাদের মোবাইলেও ছোট্ট একটা স্পিকার আছে, আবার ল্যাপটপেও আছে। তো এই যে স্পিকারের মাধ্যমে আমরা, তোমার সাথে আমার যোগাযোগটা কমপ্লিট হয়। আমি কথা বলছি, তুমি কথাটা শুনছো। সো স্পিকার একটা আউটপুট ডিভাইস। পরবর্তীতে হচ্ছে সিস্টেম ইউনিট বা সিপিইউ। সিপিইউ হচ্ছে কম্পিউটারের ইন্টারনাল। এই যে কম্পিউটারটা যে চলছে, সিপিইউ না থাকলে সম্ভব হতো না। তোমরা বিস্তারিত এখানে পড়ে নেবে যে সিপিইউ সম্পর্কে। সবার লাস্টে আসতেছে আমাদের স্টোরেজ ডিভাইস। এই যে দেখো আমরা কি করছি, আমাদের আইসিটি অলিম্পিয়াডে গেলেই আমাদের 3টা বই দেখতে পাচ্ছি। আবার এখানে গেলে অনেক রকম ভিডিওস দেখতে পাচ্ছি। এগুলা আমরা আমাদের আইসিটি অলিম্পিয়াডের ওয়েবসাইটে স্টোর করে রেখেছি অথবা সংরক্ষণ করে রেখেছি। সংরক্ষণ করে রাখার জন্য কি হয়েছে জানো? তোমরা এগুলা ডাউনলোড করে তোমাদের কাছে নিতে পারছো। আমরা এখানে যুক্ত করেছি তোমাদের জন্য, তোমরা যাতে এখান থেকে ডাউনলোড করতে পারো। তো এটাই হলো মূলত স্টোরেজ, অর্থাৎ ডিভাইসের আমাদের যে ওয়েবসাইটে যে ফাইলগুলো আমরা ঢুকিয়ে আমরা মানে ইনসার্ট করেছি বা আপলোড করেছি, সেটা তোমরা এই স্টোরেজ ডিভাইসের মাধ্যমে তোমরা এটা ডাউনলোড করতে পারছো। এখন তোমরা আরেকটা জিনিস মনে করে দেখো, যদি আমরা এই স্টোরেজ ডিভাইসগুলা ইন্টারনেটের থ্রুতে না হয়ে নর্মাল তোমাদের কোনো মানে কাছে রাখতা, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে আমরা অনেক রকমের কিন্তু ডিভাইস ব্যবহার করি। দেখো, অন্যতম হচ্ছে আমাদের মেমোরি কার্ড। মেমোরি কার্ডের মাধ্যমে আমরা কিভাবে সেভ করি? মেমোরি কার্ড হলো একটা ছোট্ট কার্ড, যে কার্ডের ভিতরে আমরা অনেক রকম ডাটা ল্যাপটপ থেকে ঢুকিয়ে নিজের কাছে রাখতে পারি। এভাবে কিন্তু আমরা মেমোরি কার্ড ব্যবহার করে ডাটা সংরক্ষণ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা অনেক কিছু আজকে শিখলাম। প্রথমে হলো আমরা শিখলাম আইসিটির অনেক রকম শব্দ, তারপরে আমরা শিখলাম হার্ডওয়্যার, সফটওয়্যার, এবং এর মাঝে শিখেছি অ্যাব্রিভিয়েশন। এই জিনিসগুলো সবাই খুব ভালো করে পড়বে, ঠিক আছে? এবং এগুলো থেকে অনেক কোয়েশ্চেন আসবে। এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের পারতে হবে আর সেই জন্য শিখতে হবে। ঠিক আছে, এখন আমরা একটু কোয়েশ্চেন অ্যান্সার নিব। আমি দেখেছি অনেকে হাত তোলা আছে। আয়েশা সিদ্দিকা, আমি তোমার থেকে শুনতে চাচ্ছি, তুমি কিছু বলতে চাচ্ছ? যদি বলার থাকে তাহলে বলতে পারো, মাইক্রোফোন অন করে। মিস, কোশ্চেন কি বাংলায় আসবে নাকি ইংলিশে? কোয়েশ্চেন বাংলাতে আসবে। ম্যাম, তাহলে অ্যাব্রিভিয়েশনটা কি ইংলিশে আসবে নাকি বাংলায় আসবে?
অ্যাব্রিভিয়েশন কিন্তু আমি বলি, কোয়েশ্চেনটা পুরা যে টোটাল কোয়েশ্চেন সেটা হচ্ছে বাংলাতে আসবে, বাট অ্যাব্রিভিয়েশনের যে অ্যালফাবেট গুলো যেগুলা কিন্তু ইংলিশে থাকবে। লাইক ধরো এই এক্সএমএল শব্দটা কিন্তু ইংলিশে থাকবে, কিন্তু পুরা কোয়েশ্চেনটা ইংলিশে থাকবে না। মিস আপনাকে একটা কথা বলতে চাই আমি। জি 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 ভাইয়া বলো। মিস এই যে যেগুলো আপনি পড়াচ্ছেন না, জি লাইক আইসিটি ভোকাবুলারিটা, জি এটা আমি কিভাবে পাবো? আচ্ছা, এই যে আমি মাত্র দেখিয়ে দিয়েছি, তোমরা যে তোমাদের আইসিটির ওয়েবসাইটে লগ ইন করার পরে ড্যাশবোর্ডে চলে যাবে। ড্যাশবোর্ডে যে দেখে এরকম একটা আই আইকন সহ একটা ড্যাশবোর্ড দেখতে পারবে। তুমি ক্লাস 1 সেখানে আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। দেখো এখানে তোমার বই পেয়ে যাচ্ছ, বুকস, আবার ভিডিও পেয়ে যাচ্ছ। দেখেছো? এভাবে করে তুমি কিন্তু এখান থেকে তোমার প্রোফাইল, আইসিটি অলিম্পিয়াডের প্রোফাইল থেকে তোমার ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছ। এখানেই তুমি সব পেয়ে যাবে। ঠিক আছে, আমরা পরবর্তী আরেকজনের কাছে যাচ্ছি। আবু বকর। মিস আমাদের কতগুলো টোটাল কোয়েশ্চেন অ্যান্সার আসবে? সেটা আমি তোমাকে জেনে জানাচ্ছি, দাঁড়া একটা মিনিট। ঠিক আছে মিস। হাদি, এই কোয়েশ্চেন অ্যান্সারটা একটু কমেন্টে দিয়ে দাও যে কয়টা কোয়েশ্চেন আসবে পরীক্ষাতে। আচ্ছা, আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি তাহলে। পরবর্তী কোয়েশ্চেন কেউ কি আছে? আর কোনো কোয়েশ্চেন আছে? আমাদের ক্লাস কিন্তু আজকে এখানেই শেষ। We have a question. জি বলো। আমাদের ক্লাস পড়িয়েছেন ওই অ্যালফাবেট ছাড়া কি অন্য ওই অ্যালফাবেট ছাড়া অন্য অ্যালফাবেট দেওয়া যাবে, মানে ওয়ার্ড গুলা অবশ্যই, অন্য ওয়ার্ড? হ্যাঁ, কিন্তু এটুকু মাথায় রাখতে হবে যে আইসি রিলেটেড হতে হবে। আমাদের কিন্তু পরীক্ষাতে যা আমি বলি, আমাদের কোয়েশ্চেন সবকিছু আমাদের যে কোর্স বইটা আছে এই বইয়ের বাহিরে আসবে না। সো এখান থেকেই তোমাদের উত্তর করতে হবে। এই ওয়ার্ডগুলো মুখস্থ করলেই যথেষ্ট। ওকে ম্যাম। ওকে, ক্লাসটা আবার পড়তে পারবো প্রথম থেকে? অবশ্যই পারবা। আমাদের এই ভিডিওটা কিন্তু আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে, সেখান থেকে তোমরা আবার এই ভিডিওটা দেখতে পারবা। ওকে মিস জি বলো। গতদিন শুনতে ওরিয়েন্টেশন রেকর্ডের ক্লাস সবকিছু পেয়ে যাবে ভাইয়া। তুমি হচ্ছে তোমাদের ড্যাশবোর্ড থেকে সব পেয়ে যাবে। আর কি কোনো কোয়েশ্চেন আছে আমাদের, নাকি আমি ক্লাসটা শেষ করব? আমাদের পরীক্ষার সব কোয়েশ্চেন উত্তর কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। নো, আমি তোমাদের বলি, আমি শুধু জানতে চাই আইসিটি রিলেটেড কোয়েশ্চেন। আজকের ক্লাস থেকে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে প্রশ্ন করো। মিস জি বলো। আমি দুইটা বই পাইছি। তুমি ক্লাস 1 এ পড়ো তাই না ভাইয়া? ক্লাস 1 এর জন্য দুইটা বই। আর কি কোনো কোয়েশ্চেন? ক্লাস 1 এর জন্য কয়টা বই আছে? দুইটা বই, ক্লাস 1 এ দুইটা বই। মিস স্টাডি প্ল্যানটা কিভাবে করবে? মিস স্টাডি প্ল্যানটা কেমনে করব? জি ভাইয়া, আর একবার একটু বলুন। এই যে অনলাইন ক্লাস না, শুরু হবে। আমি শুনতে পাইনি এই ভাইয়া। যে ক্লাসটা, অনলাইন ক্লাসটা কখন শুরু হবে? কি? ও আচ্ছা, এই যে এখন তুমি অনলাইন ক্লাসে আছো, পরবর্তী ক্লাসটাও কিন্তু তোমরা ড্যাশবোর্ড থেকে জেনে স্টাডি যাবে। প্ল্যান কিভাবে মিস স্টাডি প্ল্যানটা করতে মিস আই থিংক আমরা একজন করে কথা বলি, তাহলে কথাগুলো বোঝা ফারহান যাবে। আপু, আপনি মনে হয় যে একটু রেস্ট নিতে পারেন, আমি বাকি প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। ওকে ভাইয়া, ক্লাস ওকে। রিলেটেড
কারো কোনো প্রশ্ন আছে কি ফারহানা আপুকে? জি জি মানে জি আজকের আমার টপিক আছে। গুলো সম্পর্কে বোঝেন নাই বা এই ধরনের কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি ফারহানা আপুকে বলবেন। আর সিস্টেম রিলেটেড প্রবলেম গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। ठीक है अब्बू বলো না की बोल रहा है জি, আর কি কাইন্ডলি যারা হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া। ভাই আমরা স্টাডি প্ল্যানটা কিভাবে করব? ভাইয়া আমরা স্ট্র্যাটেজি প্ল্যানটা কেমনে করবো? স্টাডি প্ল্যান হ্যাঁ স্টাডি প্ল্যানটা নিজেদের মতো করে সাজিয়ে নিয়ে নেওয়া যেতে পারে। যেমন হচ্ছে সকালে, বিকালে বা রাতে আমরা 5টা বা 10টা করে মুখস্থ করতে পারি। হ্যাঁ, কোনো যদি প্রশ্ন থাকে। কি হ্যাঁ হ্যাঁ কিউ তার কি বাংলায় হবে? প্রশ্ন বুঝছি না, আরেকবার একটু ভালোভাবে প্রশ্নটা বললে ভালো হতো। কিউ মানে কি? স্যার পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হবে? পরীক্ষার প্রশ্নটি বাংলা এবং ইংলিশ দুইটা ক্যাটাগরিতেই হবে। যে কোনো একটা সিলেক্ট করে তুমি সেটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো, কোনো অসুবিধা নেই। আবু বকর জিজ্ঞাসা করেছে কিউ মানে কি। কিউ মানে হচ্ছে লাইন। এই যে আমরা একজন আরেকজনের পিছিয়ে সিরিয়াল ওয়াইজ দাঁড়াই, বা তোমরা সকালে অ্যাসেম্বলি হলে একজন স্টুডেন্টের সামনে যে আরেকজন দাঁড়াও, এটাকে বলে কিউ। আমাদের আইসিটির ভাষায় এটাকে কিউ বলা হয়। ওকে, আমি হ্যাঁ বলছি, শোনো। থ্যাংক ইউ মিস। আমার মনে হয় আর কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে কাইন্ডলি বলবেন। আচ্ছা, পরীক্ষাগুলো কি অনলাইনে হবে না ফিজিক্যালি হবে যদি একটু বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আমাদের পরীক্ষাগুলো দুইটা ক্যাটাগরিতে হচ্ছে। প্রথম 4টা ধাপের পরীক্ষা, অর্থাৎ সিলেকশন রাউন্ড। জি একটু মিউট করি। জি জি হ্যাঁ, আমার আমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে? বলছি, সবগুলো বলবো। একটু মিউট করি। তাহলে হচ্ছে আমাদের পরীক্ষা কেন্দ্রিক যত প্রশ্ন ছিল আমি একটু ক্লিয়ার করি, তাহলে সহজ হবে সবার জন্য। প্রথমে হচ্ছে আমাদের 5টা ধাপে পরীক্ষায় শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করতে হবে। প্রথমে হচ্ছে সিলেকশন রাউন্ড, ডিস্ট্রিক্ট রাউন্ড, ডিভিশনাল রাউন্ড, সেমিফাইনাল এবং ফাইনাল বা গলার রাউন্ড। হ্যাঁ, প্রশ্নের উত্তর দিচ্ছি আমি, একটু মনোযোগ সহকারে শুনি। এখন আমাদের টোটাল, সকলকে আপনি মিউট করে দিন। হ্যাঁ সেটাই করা ভালো হবে। একটা মিনিট প্লিজ। আচ্ছা স্যার আচ্ছা স্যার আচ্ছা স্যার হ্যালো স্যার আপনার নাম কি? আচ্ছা, আমি আব্দুল হাদি বলছি। আমরা একটু কাইন্ডলি মিউট করি। আর আমি যেটা প্রশ্ন উত্তর দিচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের টোটাল 5টা ধাপের পরীক্ষা হবে। সিলেকশন, ডিস্ট্রিক্ট, ডিভিশন, সেমিফাইনাল এবং ফাইনাল। তো এই প্রথম যে 4টা ধাপ, অর্থাৎ যারা সিলেকশন রাউন্ডে উত্তীর্ণ হবে তারাই শুধুমাত্র ডিস্ট্রিক্ট রাউন্ডে যাবে। ডিস্ট্রিক্ট রাউন্ডে যারাই উত্তীর্ণ হবে তারাই যাবে পরবর্তী রাউন্ডে। তো আমাদের প্রথম যে 4টা পরীক্ষা আছে, অর্থাৎ স্যার সিলেকশন, সিলেকশন রাউন্ডে কি ডিস্ট্রিক্ট, অনলাইন হবে? একটু বলি শেষ করি। সিলেকশন, ডিস্ট্রিক্ট, ডিভিশনাল এবং সেমিফাইনাল, এই 4টা পরীক্ষা হবে অনলাইনে। শিক্ষার্থীর ড্যাশবোর্ড থেকে যেভাবে ক্লাসের লিংক পাচ্ছে, ঠিক সেম ভাবে এক্সাম নামের একটা অপশন আছে, সেখান থেকে তারা এক্সামগুলো দিতে পারবে। এক্সামগুলো কখন হবে, কিভাবে দিবে, এটার উত্তর হচ্ছে এক্সামগুলো সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে শিক্ষার্থীর ফ্লেক্সিবল টাইমের মধ্যে শিক্ষার্থীরা তাদের ড্যাশবোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আশা করি সকল প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে। স্যার পরীক্ষায় প্রশ্নের উত্তর কটা আসবে? এখন পর্যন্ত আমাদের নির্ধারিত 20টা প্রশ্ন আসবে। পরবর্তী সময়ে যদি কোনো আপডেট আসে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। কেমন? থ্যাংক ইউ স্যার। জি, স্যার ওকে। আমরা মনে হয় এখান থেকে আজকে ক্লাসটি শেষ করতে পারি, কারো কোনো যদি মানে বিগ প্রবলেম রিলেটেড কোনো প্রশ্ন না থাকে।
ওকে Okay, sir. তাহলে আই থিঙ্ক আমরা শেষ করি ক্লাসটি Okay, আজকে। sir. কি জি Okay, sir. আরেকবার Okay, বলো। sir. জিপ মানে কি? জিপ মানে হচ্ছে একটা ফরম্যাট। আমরা হচ্ছে যে ছবি বা হচ্ছে আমাদের ফাইলগুলো যে সেভ করি, যদি একসাথে অনেকগুলো ফাইল সেভ করতে চাই তাহলে আমরা জিপ ফরম্যাটে সেভ করি। তুমি ইউটিউবে সার্চ করে কিন্তু জিপ সম্পর্কে বিস্তারিত জানতে পারো। আচ্ছা, আই থিঙ্ক আমাদের আর কোয়েশ্চেন নেই হাদি, তাহলে ভাইয়া আমরা চলেন ক্লাসটি শেষ করি। জি ঠিক আছে ভাইয়া, সকলকে ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ।